আমার মা আমাকে প্রায় বলে আমি নাকি উড়নচণ্ডী। আমি বাড়িতে এক সেকেন্ডও নাকি থাকতে পারি না। তো সেটা তো সদ্ব্যবহার করতেই হবে, তাই না? আমাদের বাড়িতে যে মাসি ফুল দিতে আসে, সেই মাসি আমাকে নেমন্তন্ন করেছিল তার বাড়িতে মনসা পুজোয় যাওয়ার জন্য। প্রায় অনেক বছরই আমাকে বলেছিলেন উনি, কিন্তু আমি যেতে পারিনি। কিন্তু যেহেতু এই বছর আমি বাড়িতেই ছিলাম, তো ভাবলাম যাই, উনি এতবার করে যখন বলেছেন। তো বেরিয়ে পড়েছিলাম। দেখুন, সেজে গুজে কাঁচরাপাড়া স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। কালকে যেহেতু রবিবার ছিল, তাই জন্য অনেকটাই স্টেশন ফাঁকা ছিল। তারপরে আমি সেখান থেকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কালীনারায়ণপুরে। হ্যাঁ, রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর। আর এখানে আপনি দেখতে পারবেন ট্রেনে একজন ভদ্রমহিলা আমার গায়ের পুরোটা ঘুমিয়েই নিয়েছিলেন পুরো ট্রেনটা। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নাই, এইটুকুই তো আমি করতে পেরেছি। কালীনারায়ণপুরে পৌঁছানোর পরে দেখছি সেই স্টেশন থেকে নিচে নামার রাস্তাটা পুরো খাড়া। আমি ভীষণ ভয় ভয় ছিলাম, কোনোভাবে নেমে তারপরে চলে যাচ্ছিলাম মাসির বাড়ির দিকে। স্টেশন থেকে মাসির বাড়ির দূরত্ব মাত্র ওই 3 মিনিট বলা যায়। গিয়ে দেখলাম কত কিছু সাজ সরঞ্জাম করে রেখেছে, বাবা রে বাবা! আমার মা যদি এত কিছু সাজ সরঞ্জামের কথা ভাবতো, উল্টে পড়ে যেত। কিন্তু গ্রামের বাড়ি তো, ওরা সবাই মিলে কি সুন্দর একসাথে মজা করে সব কাজ ভাগ বাটোয়ারা করে নিয়েছিল। এই যে মাসির নাতি নাতনিরা দেখুন বেলুন ফোলাচ্ছে, আর এইদিকে রান্নার প্রস্তুতি চলছিল। কত রান্না, খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, উফ! কিন্তু সেখান থেকে একটুখানি দূরেই ছিল চূর্ণী নদী। তা আমি একা একাই বেরিয়ে পড়লাম চূর্ণী নদীটা দেখতে প্রথমবারের জন্য। দেখলাম গিয়ে ওখানে সত্যি কি সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর চূর্ণী নদীটা কালকে একটু চঞ্চলই ছিল, যেটা বাকি লোকেদের থেকে আমি জানতে পারলাম, কারণ তার আগের দিন খুব বৃষ্টি হয়েছিল রানাঘাটে। দেখুন চারিপাশে এত সুন্দর একটা জায়গা পেয়ে ছবি না তুলে থাকতে পারলাম না। আসলে কি বলুন তো, গ্রামে গঞ্জে গেলে না, এই সব দেখলে সত্যি খুব ভালো লাগে। আমাদের বাড়ির এখানে সবুজ অতটা দেখা যায় না। তারপরে মাসির সাথে একটু সুন্দর করে ভিডিও তুলে নিলাম। দেখুন আমার সেই মিষ্টি ফুলের মাসি, এত ভালো, এত ভালো। সত্যি তাদের আন্তরিকতার সত্যি কোনো দাম হয় না, যেটা শহরাঞ্চলে আমাদের জায়গায় খুব কম দেখতে পাওয়া যায়। আর দেখতে পাওয়া গেলেও সেটা কোনো না কোনো স্বার্থের জন্য হয়। বিনা স্বার্থে এত আনন্দ এখানে হয়ই না। তারপরে ওখান থেকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার আরেকটা জায়গায় যাওয়ার ছিল। সে আরেকটা কোন জায়গায় যাওয়ার ছিল সেটা আমি নয় অন্য কোনো একটা ভিডিওতে বলবো। ওখানে গিয়ে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করতে করতেও দেখলাম চারিপাশটা সত্যি কি অসাধারণ লাগছে। আর কি শান্ত সেই জায়গাটা, কোনো আওয়াজ নেই, কোনো প্যাঁ পু গাড়ির কোনো হর্ন নেই। শুধু আছে অনেকটা শান্তি আর মিষ্টি একটা নিস্তব্ধতা। সত্যি এই নিস্তব্ধতা পাওয়ার জন্য আমি বারবার ওখানে চলে যেতে পারবো। দেখা যাক মাসি আবার কবে ইনভাইট করে আমাকে, না হলে এমনিই চলে যাব। ওনারা গ্রামের মানুষ তো, এমনি যদি চলে যাই তাও ওনারা কিছু মনে করবেন না। আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাকুক, আবার দেখা হবে।